জন্ম দিবস যে জায়গাতে হয়েছিল বাবা, ওই ঘরটা ওই জায়গাটা আজও সহি সালামতে আছে। তবে এমনি মা আমেনার ঘর পুরো ঘর আপনার কুড়ে ঘর নয় গো, কোনো ভাঙা ফুটা ঘর এখন নেই রে বাবা। ওটাকে মক্কা সরকার ওকে লাইব্রেরি করে রেখেছে মক্কা শহরের বাবারা, ভাইরা, মা বোনেরা গো। এবার শুনে যান কি হচ্ছে। তারপরে আমার হুসাইন নিজের বিবি বাল বাচ্চাকে নিজের বাপদাদার বাড়িতে রেখে দিয়ে কথাবার্তা পরে মক্কার লোকজনদেরকে বললেন, মক্কার লোকেরা তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা দাঁড়িয়ে যাও রে, আমি একটু আসতেছি। বিশ্ব নবীর আম্মা যান, বিশ্ব নবীর আব্বা যান যে ঘরের মধ্যে বসবাস করতেন, হযরতে আবু তালিবের বাড়ি যেখানে, আমার নবী পাকের বাড়িও সেখানে। কেতাব লেখক বলছেন, আমি নিজের চোখে দেখেও এসেছি রে বাবা। আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিয়ারা নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বেরিয়ে গেলেন একটু সামনে দিকে, প্রায় কম বেশ 1 কিলোমিটার হয়ে যাবে। মেপে দেখিনি, আইডিয়াতে বলছি বাবা। কেতাবে পড়েছিলাম, ডাইরেক্ট দেখে এসছি, তবে মেপে তো দেখি নাই। আল্লাহ পাকের প্রিয় নবীর অর্ধাঙ্গিনী, আমাদের বিশ্ব নবীর আপনার কি বলে জীবন সঙ্গিনী, সারা জগতের মুমিন মুমিনাতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ খানা মক্কা নগরীতে আছে। এ বেরাদার, আমার মা ফাতেমার মা ফাতেমার জননী হুসাইনের নিজের নানি হযরতে সাইয়্যেদা আম্মা জান খাদিজাতুল কুবরার কবর প্রায় 1 কিলোমিটার পার্থক্যে কবরস্থান রে বাবা। যে কবরস্থানের নাম কেতাবে লেখা আছে জান্নাতুল মালা, কেতাবেও লেখা আছে। চোখে দেখবেন যদি হাজিরি হয় আপনার মক্কাতে, কবরস্থানের গেটে কবরস্থানের নাম লেখা আছে জান্নাতুল মালা। ওই কবরস্থানে আমার হুসাইন এক পা দুপা করতে করতে বাবা পৌঁছে গেলেন। কেন গেলেন কবরস্থানে বাবা? মক্কার লোকজনের সঙ্গে গল্প পরে, আলাপ আলোচনা পরে, এই জন্যই ওখানে গেলেন রে বাবা। মদিনাতে রেখে আসলেন নানার কবর, আর মদিনাতে রেখে আসলেন আম্মা জানের কবর, আর মক্কাতে এসে পেয়ে গেলেন নিজের আপন নানির কবর, মামার কবর। আল্লাহু আকবার কবীরা। আমার হুসাইন কবরের কাছে গেলেন, নানিকে সালাম জানালেন, মামাদেরকে সালাম জানালেন। কবরের মধ্যে যিনারা আরাম করছেন বাবা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নানির কবর জিয়ারত করে নিলেন। সারা জগতের মানুষকে এটাই শিক্ষা দিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা, আমার নবীর উম্মতিরা শোনো গো, আমি নবীর নাতি হুসাইন মদিনা ছাড়লাম, কবর জিয়ারত করে এসেছি, আর মক্কাতে এসে কবর জিয়ারত করে তোমাদেরকে জানিয়ে দিলাম রে যে কবর জিয়ারত করা শিরিক বিদআত নয় রে, কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, এই জগতের লোকেরা, আমি আজকে কবর ওখান থেকে জিয়ারত করে আসলাম, আর এখানে এসে কবর জিয়ারত করলাম। আমার নবী কবর জিয়ারত করেছেন, আমি নবীর নাতি জিয়ারত করছি, কিয়ামতের সকাল পর্যন্ত নবীর মান্নে ওয়ালা জিয়ারত করবে। আহা বাবারা, ভাইরা, মা বোনেরা, হুসাইন ইবনে আলী নানি জানের কবর জিয়ারত করি এবার ফিরে আসলেন বাড়িতে। জীবন আরম্ভ হলো মাক্কি জিন্দেগি, চলাফেরা আরম্ভ। মক্কার লোকেরা বড় খুশি হলো। কেন খুশি হলো জানেন গো? মক্কার লোকেরা একে অপরের সঙ্গে বলা বলি করছে, ওগো মক্কাবাসীরা, আমাদের জন্য এটা বড় খুশির খবর গো, আমার নবী 53 বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনাতে গেছেন।
উমরা এবং হজের জন্য মক্কাতে এসেছেন, কিন্তু থাকার জন্য আর আসেন না। কিন্তু বাবারা মক্কাবাসীরা বলছে, আরে আমরা যেটা শুনতে পেলাম রে, আমার নবীর নাতি মদিনা ছেড়ে মক্কাতে এসেছেন থাকার জন্য। যাক, আমরা নবীকে তখন তো হারিয়েছি, এখন নবীর নাতিকে পেয়ে গেছি, আর কোনো ইমামের দরকার পড়বে না। বলবে কেন গো? আমার নবীর নাতিকে পেয়ে গেছি, আমরা ইমাম হুসাইনকে 5 ওয়াক্তের ইমাম বানাবো, জুমার ইমাম বানাবো, ঈদের ইমাম বানাবো। উনাকে ইমাম বানিয়ে আমরা উনার পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্তের নামাজ পড়বো। বড় খুশি মক্কাবাসীরা, বড় খুশি। যার অসুবিধা নেই, আমরা পেয়ে গেছি নবীর নাতিকে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইনের জিন্দেগি আরম্ভ হয়ে গেছে। কিন্তু হুসাইন যে মদিনা ছেড়ে এসেছেন যে কারণটার কারণে, যে ইয়াজিদের হাতে হাতটা দেবেন না, এটা তো মক্কাবাসীরা জেনেছে বটে। তবে মক্কা আপনার কি বলে, মক্কাবাসীরা জেনেছে বটে, আর সাথে সাথে কাদসিয়া শহরের লোকেরাও জেনে গেছে, কুফার লোকেরাও জেনে গেছে, বুসরা দেশের শহরের লোকেরাও জেনে গেছে যে নবীর নাতি হুসাইন ইয়াজিদের হাতে হাত দেবে না বলে, ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবে না বলে ওই মদিনা ছেড়ে মক্কাতে চলে গেছে। এই খবরখানা পৌঁছে গেছে কুফাতে। কুফাতে যে লোকটা গভর্নর ছিলেন বাবা, ওই লোকটার নাম কিতাবে লেখা আছে নওমান বিন বাশির। নাম মনে রাখিয়েন, ওই লোকটার নাম লেখা আছে নওমান বিন বাশির। আমি প্লেন জীবনী করছি, শুনেন বাবা। দুনিয়াবি কথা বলা অভ্যাস নেই, আজও বলবো না। জি বাবারা, ভাইরা গো, মা বোনেরা গো, আমার নবীর নাতি হুসাইন মক্কাতে আছেন। কুফার লোকেরা আলোচনা করছেন, হারে এটা কাজ করলে কেমন হয়। বলে কি কাজ? বলে শুনেছি নবীর নাতি নাকি মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছেন, মদিনায় যাবেন না, তার কারণ কি রে? বলে কারণ হলো এটা যে ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হবেন না, ইয়াজিদকে ইমাম বানাবে না। আর সত্যি কথা, কেন একটা বেনামাজিকে ইমাম বানাবেন রে হুজুর? এটা ভালো করেছেন। তবে আপনার কুফাবাসীর লোকেরা পার্সোনাল একটা মিটিং ডেকে নিল বাবা, আর ওই মিটিংয়ে বসে একটা আলোচনা হলো। ওই সিদ্ধান্তে এটাই পাস হলো বাবা যে আমরা কুফাবাসীর লোক আমার হুসাইনকে একটা চিঠি লিখ, আমার নবীর নাতিকে একটা চিঠি লিখব রে। আর ওই চিঠি লিখে তিনাকে দাওয়াত করে আমরা এই কুফাতে ডেকে নেব। যখন আমাদের নিকটে কুফাতে চলে আসবেন, হুজুরের হাতে হাত দিয়ে আমরা সবাই বয়াত হয়ে যাব, মুরিদ হয়ে যাব, আর হুজুরকে 5 ওয়াক্তের ইমামও বানাবো, জুমার ইমামও বানাবো। আমরা ঈদ আইন অর্থাৎ 2 ঈদের নামাজও আদায় করব। হুজুরকে আর কোথাও যেতে দেব না। ডাক ইমাম হুসাইনকে চিঠি করে মক্কা থেকে কুফাতে ডেকে নিয়ে। এ বেরাদার, কুফা শহরের মেন লোকেরা, মাথা মতব্বর যারা ছিল বাবা, তারা একটা পরামর্শ করে চিঠি লিখে নিল। চিঠিতে লিখলো, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী, আমরা শুনেছি হুজুর আপনি নাকি মদিনা ছেড়ে মক্কাতে চলে এসছেন, ইয়াজিদকে হাত দেবেন না বলে, ইয়াজিদকে ইমাম বলে মানবেন না বলে। হুজুর ভালোই করেছেন, তবে হুজুর গো আপনি একটা কাজ করিয়েন হুজুর, আমাদের এখানে কুফা শহরে যে লোকটা ইমাম হিসাবে, গভর্নর হিসাবে আছে, লোকটা নিঃসন্দেহে ভালো মানুষ, লোকটা ভালো বটে, কিন্তু ওই লোকটার পিছনে আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না, জুমাতে যাই না, ঈদের নামাজেও যাই না। কেন যাই না হুজুর জানেন? চিঠিতে লিখছেন এই জন্য যাই না, লোকটা ভালো বটে, তবে ওই লোকটা আমাদের এই শহর কুফাতে ইয়াজিদের তরফ থেকে গভর্নর আছে, এই কারণে তার পিছনে আমরা একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে
আপনার কি বলে ইক্তেদা করি না। হুজুর গো, আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই চিঠিটা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দয়া করে ওই মক্কা থেকে কুফাতে চলে আসেন। আপনাকে দাওয়াত করছি হুজুর, আমরা কুফাবাসীর সবাই মিলে আপনার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাব, আর আপনি আমাদের ইমাম হয়ে কুফাতে থাকবেন। ইতি লিখে দিয়ে বাবা মেন মণ্ডল সর্দার যারা মাথা মতব্বর ছিল সিগনেচার করে দিয়ে কাশিদের হাত দ্বারায় চিঠি বাবা পাঠিয়ে দিলেন। আমি বলেছিলাম কাশিদ মানে পিয়ন, জি কাশিদ পিয়নকে বলে। কাশিদের হাত দ্বারাই চিঠি পাঠিয়ে দেওয়া হলো। চিঠিটা চলতে আরম্ভ, পিয়নের হাত দ্বারাই যাচ্ছে চিঠি মদিনাতে। আল্লাহ আল্লাহ, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে রোজার মাস চলছিল বাবা। সন্ধ্যাবেলাতে আমার হুসাইনের নিকটে চিঠিটা আসলো। সন্ধ্যাবেলাতে, রাতের বেলাতে। আল্লাহ আল্লাহ, হুসাইন ইবনে আলী চিঠিখানা নিলেন। চিঠিটা নিয়ে নেওয়ার পরে, চিঠি কোথা থেকে এসছে বলে কুফা শহর থেকে। কুফা শহরের লোকেরা পাঠিয়েছেন। আমার হুসাইন চিন্তা করলেন, জানি না কি লেখা আছে, লোকের সামনে পড়া যাবে না, যার কারণে আমার হুসাইন ইবনে আলী নির্জন জায়গাতে, মানে একটা ঘরের মধ্যে চলে গেলেন। আর চিঠিখানাকে আপনার কি বলে আমার হুসাইন ইবনে আলী গো এবার খুলে নিলেন বাবা। পড়তে আছেন, সালাম পড়লেন। সালাম নেওয়ার পর, সালাম শোনার পরে উত্তর দিলেন আল্লাহু আকবার কবিরা। চিঠিটা পড়ে দেখে আমার হুসাইন ইবনে আলী কাউকে জানালেন না। চিঠিটা চিরতে যাচ্ছিলেন বাবা, চিঠিটা ফাড়তে যাচ্ছিলেন গো। মা বোনেরা শোনেন গো, আমার মা ফাতেমার বেটা চিঠিটা ফাড়তে যাবেন, এহেন অবস্থাতে উনার ব্রেন বলছে না, চিঠি ফাড়া যাবে না, চিঠি ফেড়ে ফেলা যাবে না। কেন রে মন? বলে এজন্য ফাড়া যাবে না, যদি এ চিঠিটা আজকে ফেড়ে দিই তাহলে ভবিষ্যতে কোনোদিন প্রয়োজন হতে পারে। তাহলে এ চিঠি ফেড়ে দিলে আমার প্রয়োজনটা মিটবে কি করে? আল্লাহু আকবার কবিরা। চিঠিটা আমার হুসাইন ইবনে আলী বাবা চিরলেন না, ফাড়লেন না। ওই চিঠিখানাকে আমার হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একটা থলিতে করে, একটা ব্যাগে করে বাবা লুকিয়ে ঘরের কোনায় রেখে দিলেন। হে বেরাদার, অনেক লম্বা ঘটনা। আজকে রাতের পরে আর একটা রাত সময় আছে বাবা, কারবালাতে পৌঁছাতে হবে। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কুফাবাসীর লোকেরা মাত্র কয়েকটা দিনের মধ্যে আপনার কি বলে প্রায় আপনার 50খানা চিঠি চলে এলো মাত্র কয়েক দিনের মধ্যে। কখনো 4টা লোক মিলে পাঠিয়েছে, কখনো 5 জন মিলে পাঠিয়েছে, কখনো 2-3টা লোক মিলে পাঠিয়েছে। একেবারে চলতে লাগলো চিঠি বাবা। আমার হুসাইনের নিকটে চিঠি আসতে লাগলো। হুসাইন চিঠি পড়তে লাগলেন, আর ওই ব্যাগের মধ্যে বাবা চিঠি ভরে দিতে লাগলেন। কিন্তু বাবারা দেখা গেল কি জানেন, অল্প দিনের মধ্যে আমার হুসাইন ইবনে আলীর নিকটে কমবেশ 1 থেকে 150 খানা চিঠি চলে এলো। 1 থেকে 150 খানা চিঠি আমার হুসাইন পাকের নিকটে চলে এসছে। হুসাইন ইবনে আলী চিন্তা করলেন, আল্লাহ কি করলে কি করা যায়। আচ্ছা, একটা প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে বাবারা, আমার হুসাইনের নিকটে যে চিঠিখানা আসলো, রোজার মাস ছিল আপনার কি বলে প্রথম চিঠিখানা, ওই রোজার মাসের কত তারিখে আমার হুসাইন ইবনে আলীর কাছে চিঠিটা এসে পৌঁছেছিল জানেন? বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আজকে তোতা পাখির মতো জীবনী শুনেন খালি। আমার হুসাইন পাকের নিকটে আপনার কি বলে যে চিঠিখানা এসেছে, ওই চিঠিখানা রোজার মাসের 10 তারিখে রাতের বেলাতে, মানে 10 রমজানে 10 রোজাতে বাবা হুসাইন পাকের হস্ত মোবারকে পড়েছে। অল্প দিনের মধ্যে প্রায় 150 খানা চিঠি আমার হুসাইনের নিকটে পৌঁছেছে।
কিন্তু শেষ চিঠি যেটা এসেছে ওই শেষ চিঠিতে কুফার লোকেরা কি লিখে পাঠিয়েছে জানেন? কুফার লোকেরা লিখে পাঠিয়েছে, ওগো ইবনে আলী, ওগো হুসাইন ইবনে আলী, আমরা আর চিঠি লিখব না। আপনাকে একটা নয় দুইটা নয় প্রায় 1 থেকে 150 খানা চিঠি লিখে পাঠিয়েছি, আর একটা চিঠিরও জবাব আপনি দেননি, আর আমাদের কুফাতে আপনি আসলেন না। কিন্তু নবীর নাতি গো, আমরা এটা শেষ চিঠি লিখছি, এরপরে আর কোনো চিঠি আপনাকে আমরা লিখব না। আসেন তবুও ভালো, না আসেন তবুও ভালো। স্পষ্ট লিখে দিলেন। চিঠিতে লেখা হলো কি? চিঠিতে লেখা হলো, ওগো নবীর নাতি হুসাইন, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই কুফা শহরে যে লোকটা গভর্নর হয়ে ইমাম হয়ে আছেন, লোকটা ভালো মানুষ বটে, তবে ইয়েজিদের তরফ থেকে গভর্নর আছে, লোকটার নাম হলো নওমান বিন বশির, জিনাকে ইশারা করা হয়েছে একজন নবীর সাহাবী। আল্লাহ বেশি জানেন, আল্লাহ পাকের প্রিয় নবীর সাহাবীর দিকে ইশারা করা হয়েছে, আল্লাহ পাক ভালো জানেন বাবা। কিন্তু বেরাদার, আবার কুফাবাসীর লোকেরা এবার লিখছে, হুজুর গো, আপনি যদি না আসেন, ওই লোকটা ইয়েজিদের তরফ থেকে গভর্নর ইমাম হয়ে আছে, আমরা ঈদের নামাজ জুমার নামাজের পিছনে জামাত সহকারে পড়ি না, আর আপনি যদি না আসেন আমরা যাব না। কাল হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলাম খাল্লাকে কায়নাত আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, এ কুফাবাসীর লোকেরা, তোমরা জুমার নামাজ জামাতে কেন পড়নি, ঈদের নামাজের জামাতে কেন যাওনি? তাহলে আমরা বলবো, আল্লাহ গো, আমরা ভালো ইমাম পাইনি বলে জুমার জামাতে যাইনি, ভালো ইমাম পাইনি বলে ঈদের জামাতে যাইনি। তো আল্লাহ আমাদেরকে ফিরিয়ে যদি জিজ্ঞাসা করে, এই কুফাবাসীর লোকেরা, বলো তো তোমরা কি ইমাম খোঁজ করেছিলে না ইমাম তোমাদের বাড়ি চলে আসবে? আমরা তখন বলবো, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন আল্লাহ, তাহলে আমরা কুফাবাসীর লোক বলবো, আল্লাহ গো, আমরা ভালো ইমাম খোঁজ করেছি, ভালো ইমাম পেয়েছি, দাওয়াতও করেছি আল্লাহ, কিন্তু ওই দাওয়াতে আমাদের ইমাম আসেন নাই। আমরা স্পষ্ট কথাই বলে দেব, আল্লাহ গো, আপনার নবীর নাতি হুসাইনকে একটা নয় দুইটা নয় 150 খানা চিঠি লিখে পাঠিয়েছিলাম, আমাদের ডাকে উনি সাড়া দেননি, ইমাম উনি হয়ে আসেননি বলে আমরা ইমাম পাইনি বলে জামাতে যাইনি। ওগো হুজুর, নবীর নাতি হুসাইনে পাক যদি আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে হাসরের ময়দানে, তাহলে আমরা কুফাবাসীর লোক আল্লাহর নিকটে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমার নবীর সামনে দাঁড়িয়ে, আমার আল্লাহ পাককে আমরা এক কথাই এটা উত্তর দেব। ইতি চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন, সিগনেচার সই করে দিয়ে চিঠি চলে গেল কুফাতে, মক্কাতে, আমার হোসেনের নিকটে। বেরাদার, বাবারা, ভাইয়েরা, ইকো কমান, আমার ইমাম হুসাইন, আরো কমান, দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, কমান, ইকো কমান, ভলিউম দেন, মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, বাবারা, ভাইরা, বলতেছিলাম গো, আমার নবী নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে ওই চিঠিখানা এসে যখন পৌঁছে গেল, বাবা আমার হুসাইন ইবনে আলী চিঠিটা পড়ে দেখার পরে ডাক দিয়ে বললেন, এ বেটা জাইনাল আবেদিন, আর দেরি করা যাবে না, বেটা আলী আকবর শোনো রে, এ বেটা কাসিম শোনো বাবা। আল্লাহ আল্লাহ, কি হলো আব্বাজান, কি হলো গো চাচাজান? বলে, বেটা রে, আর মক্কাতে থাকা যাবে না, ব্যাটিং পত্র গুছিয়ে নে বেটা, আমরা মক্কা থেকে সফর আরম্ভ করব কুফাতে। হ্যালো, যতটা দেওয়া যাবে দেন, ঠিক, ইকোটা এরকমই রাখেন, ইকো আর দেওয়া দরকার নেই।
আর ব্যাসও এরকমই রাখেন। মাইক ভালো পাচ্ছে আপনার, ইকো থাকলে কম বুঝতে পারা যায়, যার কারণে বললাম, আপনি মাইন্ড করবেন না। মাইক ভালো আছে আলহামদুলিল্লাহ। বেরাদার, আমার হুসাইন ইবনে আলী বলে দিলেন, বেটারে আমরা এই মক্কাতে আর থাকবো না, চলে যাব কুফা শহরে। কুফা যাবেন আব্বা? বলে হ্যাঁ বেটা, কুফা বেরোতে হবে। মক্কা নগরীতে এলান হয়ে গেল, মক্কা নগরীতে খবর হয়ে গেল যে আমার নবীর নাতি হুসাইন আর মক্কাতে থাকবে না, উনি নিজের ব্যাটিং পত্র গুছিয়ে পরিবার সহ চলে যাবেন মক্কা ছেড়ে কুফাতে। বাবা, এদিকে ব্যাটিং পত্র গুছাতে আরম্ভ হলো, আর এদিকে মক্কার লোকেরা, আমার নবী পাকের কিছু বয়স্ক সাহাবী মক্কাতে তখনও বেঁচে ছিলেন। বাবা, আমার হুসাইন ব্যাটিং পত্র গুছিয়ে কমপ্লিট করেছেন, আর সামনে এসে হুজুরের সামনে লোক দাঁড়িয়ে গেল। হুজুর দাঁড়ান, হুজুর দাঁড়ান। কোথায় যাবেন? কি হলো বাবা? হ্যাঁ রেখে দাও। আলহামদুলিল্লাহ। আমার হুসাইনকে বলছেন কোথায় যাবেন হুজুর? বলে দেখো আমি আর মক্কাতে থাকবো না, আমাকে যেতে হবে কুফাতে। বলে হুজুর আমরাও তাই শুনলাম। সত্যি আপনি কুফাতে যাচ্ছেন? বলে হ্যাঁ। মক্কার লোকেরা সামনে এসে ভিড় জমিয়ে দাঁড়িয়ে বলছে হুজুর না, মক্কা আপনাকে আমরা কেউ যেতে দেব না। কেন যেতে দেবেন না? বলে এজন্য যেতে দেব না, ওই মক্কার লোকেরা ভালো না হুজুর, ওই কুফার লোকেরা ভালো না হুজুর। ওই কুফা শহরের লোকেরা সকালে একটা কথা বলবে, আর ওই কথাটাকে আবার চেঞ্জ করে বিকালে আর একটা কথা বলবে। এরা লোককে ধোঁকা দিতে বড় ওস্তাদ আছে, লোককে ধোঁকা খুব দিতে পারে, তাই নাকি রে? বলে হ্যাঁ। বলে দেখ ওরা ধোঁকা দেখ আর যা দেখ, আমাকে যেতে হবে। আমার হোসেন বললেন না যেতে হবে। তারা বলল না হুজুর যেতে দেওয়া যাবে না। বলে কেন রে? বলে হুজুর আপনি কি ভুলে গেছেন হুজুর, আপনার আব্বাসের খোদা মুশকিল কুশা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলীকে রোজার মাসে 19 রমজানে আপনার কি বলে কুফা শহরের জামে মসজিদের গেটে ধোঁকা দিয়ে শহীদ করা হয়েছিল, জখম করেছিল, তালোয়ার চালিয়েছিল। 19 রমজান ছিল। বলে না আমি ভুলিনি। বলে হুজুর আপনি ভুলেননি তো কুফাতে আবার যেতে চাইছেন কেন? আমার হুসাইন বললেন তোরা দেখবি আমি কেন যেতে চাইছি। বলে কেন হুজুর? ওই যে ব্যাগে 1 থেকে 150 খানা চিঠি ভরা ছিল, একটা চিঠি আমার হুসাইনের হাতে আছে, আর বাকি সবটা চিঠি ওই ব্যাগের মধ্যে ভরা ছিল। সবটা চিঠিকে হুসাইন ইবনে আলী ঢেলে দিলেন। দেখ দেখ কি আছে। হুজুর কি? বলে সবটা কুফাবাসীর চিঠি পত্র। তাই নাকি? বলে হ্যাঁ। তো হুজুর চিঠি আসলে কি হলো? বলে দেখ 10 রমজান থেকে নিয়ে আজ পর্যন্ত যত চিঠি এসেছে, আমি না বেটাকে জানতে দিয়েছি, না বিবিকে জানতে দিয়েছি, না ভাইকে জানতে দিয়েছি, না আমার খাস কোনো দিওয়ানাকে জানিয়েছি। আমি হুসাইন আর আল্লাহ ছাড়া কেউ জানে না রে। আমি সবটা চিঠিকে ব্যাগে ভরে রেখে দিয়েছি। কিন্তু হুজুর যাবেন কেন যাবেন? কারণটা জানতে চাই। বলে ভাই রে, এই মক্কার লোকেরা শোনো, তারা এত চিঠি লিখে ডেকেছে, আমি যাওয়ার জন্য তৈরি ছিলাম না, কিন্তু আমার হাতের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো রে, এটা চিঠি হলো সবশেষ চিঠি। এই চিঠিটা পাওয়ার পরে আমি যেতে বাধ্য। বলে কেন হুজুর একটু জানতে পারি কেন? আমার হুসাইন ইবনে আলী বললেন, এই কুফার মক্কার লোকেরা গো, আজকে যদি আমি কুফাতে না যাই আর কাল হাসরের ময়দানে সত্যিকারে আল্লাহ যদি তাদেরকে জিজ্ঞাসা করে ফেলে যে তোমরা জুমার নামাজ ঈদের নামাজ জামাতে কেন পড়নি, তারা বলবে আমরা ভালো ইমাম পাইনি। আল্লাহ যদি সত্যিকারে জিজ্ঞেস করে কুফাবাসীর লোকেরা,
তোমরা কি ইমাম খোঁজ করেছিলে? তারা সত্যি করে বলে দেবে। যদি জিজ্ঞেস করেন আমার আল্লাহ পাক, তাহলে তারা বলবে যে আমরা নবীর নাতি হুসাইনকে সব থেকে ভালো ইমাম বলে ডাক দিয়েছি। একটা নয়, দুইটা নয়, 150 খানা চিঠি পাঠিয়েছি, তবুও নবীর নাতি হুসাইন আমাদের নিকটে আসেন নাই। আমরা এই জন্য জামাতে নামাজ পড়ি নাই। এই মক্কার লোকেরা যদি সত্যিকারে আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, আর তারা যদি সত্যিকারে এই মতো বলে দেয়, তাহলে আমি হুসাইন আল্লাহর সামনে নবীর নিকটে দাঁড়িয়ে হাসরের ময়দানে নিজের মুখটাকে উঁচু করে দাঁড়াতে পারবো না, নিজের মাথা উঁচু করতে পারবো না। আমার রাস্তা ছেড়ে দে রে, আমাকে যেতে দে রে, আর কেউ তোরা বাধা দিস না। যখন এই মশলা দাঁড়িয়ে গেল বাবা, এই ব্যাপারটা দাঁড়িয়ে গেল, তখন ওই মক্কাবাসীর লোকেরা হুজুরকে বললেন, ইমাম হুসাইন আপনি না গিয়ে একটা কাজ যদি করেন। হুজুর কি কাজ রে বাবা? বলে আপনার পরিবর্তে কাউকে একজন নাইব বানিয়ে পাঠিয়ে দেন, আপনার পরিবর্তে অন্য লোককে পাঠিয়ে দেন, আর ওই লোকটা কুফাতে যাবে, কুফাতে 1 সপ্তাহ থাকবে, 2 সপ্তাহ থাকবে, কুফাবাসীর ব্যবহার আচার আচরণ দেখবে, আর দেখার পরে উনি যখন চিঠি লিখে আপনাকে ডাকবে, আমরা কেউ আপনাকে যেতে বাধা দেব না, তখন আপনি চলে যেন হুজুর। কথা ভালো, ঠিক আছে বাবা, তাই হোক, তোমরা যেটা বলছো সেটাই আমি মেনে নিলাম। আমার হুসাইন ইবনে আলীর সামনে অনেক লোক দাঁড়িয়ে গেছে। আমার হুসাইন বলছেন তাহলে বসে যাও। বসে গেলেন। আচ্ছা বলো, আমি তাহলে আর যাচ্ছি না, দাঁড়িয়ে যাচ্ছি, থেকে যাচ্ছি, তোমাদের মধ্যে কে যাবে আমি তাকেই পাঠাবো। হুসাইন পাক কারো নাম বলছেন না। বলো তোমাদের মধ্যে থেকে কে যেতে চাইছো কুফাতে, আমি তাকেই পাঠাবো। আর ওই লোকটা গিয়ে যখন চিঠি লিখবে, আমি ওই চিঠি পাওয়া মাত্রে মক্কা থেকে কুফাতে যাব, তার আগে যাব না। বলো কে যাবা তোমাদের মধ্যে? আমার হুসাইন ইবনে আলী একবার নয়, 2 বার নয়, কয়েকবার কথাটা বললেন। বাবা বলল যা পাঠান আপনি কাউকে নাইব বানিয়ে, কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। কারণ সবাই জানে কুফাবাসীর লোককে ধোকা দিতে খুব স্পার্ট আছে, খুব পারে বাবা। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার হুসাইন তখন আবার বলে উঠলেন, এ মক্কার লোকেরা রে, তোরাই আমাকে বললি হুজুর আমাদেরকে কাউকে একজনকে পাঠিয়ে দেন, তাহলে তোরাই আবার যেতে কেউ রাজি হচ্ছিস না, তাহলে আমার রাস্তা ছেড়ে দে, আমি নবীর নাতিকে তোরা যেতে দে। এ মা বোনেরা, আমার জওয়ান ভাইরা গো, কান লাগান এবার। নবীর মোহাব্বত কাকে বলে, নবীর আওলাদের ভালোবাসা কাকে বলে। আমার হুসাইন ইবনে আলী যখন এ কথা বললেন, সরে যা রাস্তা থেকে, আমাকে যেতে দে, অমনি বাবা একটা জওয়ান দাঁড়িয়ে গেল মাঝখানে, আপনার মাঝখানে মজমা থেকে। উনি বলছেন, হুজুর দাঁড়ান গো, কাউকে যেতে হবে না, আপনাকেও যেতে হবে না, আমি আপনার পরিবর্তে যাওয়ার জন্য তৈরি আছি, আপনার বদলে আমি যাব হুজুর। কে দাঁড়িয়েছেন জানেন? উনার নাম কেতাবের পাতায় লেখা আছে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দাঁড়িয়ে গেছেন, হুজুর আমি যাব। আমার ইমাম হোসেন বললেন, ভাই মুসলিম তুই যাবি? হযরতে গেরামি, হযরতে আলীর একটা ভাই ছিলেন, ওনার নাম আকিল। আল্লাহ আল্লাহ। তাহলে ইমাম হুসাইনের নিজের চাচাতো ভাই ইমাম মুসলিম, উনি বললেন, হুজুর আমি যাব, আপনাকে যাওয়া লাগবে না। আমার হুসাইন বললেন, ভাই রে, এই ইমাম মুসলিম তুমি যাবে? বলে জি। তাহলে দেরি আর করিও না ভাই, তাড়াতাড়ি বাড়ি যাও, তৈরি হয়ে যাও আর বেরিয়ে যাও। ইমাম মুসলিম বলছেন, হুজুর বেরিয়ে তো যাব, ওয়াদা করছি আমি যাব, জবান দিলাম মানে যাব। আরে জবান দিলি মানে যাবি, তাহলে বলতে কি চাইছিস মুসলিম বল। তো বলছে, হুজুর গো
আমি বলতে চাইছি ওই কুফাবাসীর লোক ডেকেছে কাকে? আমাকে না আপনাকে? বড় পয়েন্টের কথা। বলে হুজুর আপনাকে ডেকেছে, আমাকে নয়, কিন্তু আপনি যাচ্ছেন না, আমাকে পাঠাচ্ছেন। তারা যদি আমাকে না মানে, কথা তো ভালো, আপনারা বক্তা আমাকে দাওয়াত করলেন, আমি না এসে অন্য কাউকে পাঠালাম, আপনারা যদি না মানেন যে ওইটা বক্তাকে দাওয়াত করেছি তুমি কেন আসলা, হতে পারে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি বলতে চাইছি, বুঝাতে চাইছি, শুনেন বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গো, আমি যাওয়ার আগে আপনি 2 কলম লিখে দেন, একটা কাগজে লিখে দেন কুফাবাসীর লোকজনদেরকে, ওগো কুফাবাসীর লোকেরা, আমি কোনো কারণ বশত হুসাইন পাক আসতে পারলাম না, আমি আমার পরিবর্তে তোমাদের নিকটে লোক পাঠিয়ে দিলাম, এই ইমাম মুসলিমকে পাঠাচ্ছি, এটা আমার চাচাতো ভাই আছে, আমি নায়েব বানিয়ে তোমাদের নিকটে পাঠাচ্ছি। কুফার লোকেরা, ইমাম মুসলিম তোমাদের মাঝে যাবে, তোমাদের গ্রামের আবহাওয়া দেখবে, তোমাদের শহরের এলাকার আবহাওয়া দেখবে, আর ইমাম মুসলিম গিয়ে যখন তোমাদের ওখান থেকে আমাকে চিঠি লিখে ডেকে পাঠিয়ে নেবে, আমি ইমাম হুসাইন তোমাদের কাছে চলে আসব। আপনি এই কথাটা লিখে পাঠান। ইমাম মুসলিম বলেন, ভালো যুক্তি, ভালো কথা, দাও একটা কাগজ দাও, কলম দাও। তাড়াতাড়ি লিখে দিলেন, লিখে দিয়ে কাশিদকে দিয়ে, মানে পিয়নকে দিয়ে চিঠি পাঠিয়ে দিলেন। মা বোনেরা, এই জওয়ান ভাইরা শুনেন গো, হযরতে ইমাম মুসলিম বলছেন, হুজুর চিঠিটা পাঠিয়ে দেন। পাঠিয়ে দেওয়া হলো। মুসলিমকে হুসাইন পাক বললেন, ভাইরে এবার তুমি তৈরি হও, বেরাও, তোমার যাওয়ার আগে চিঠি তারা পেয়ে যাবে, আর চিঠি পেলে তোমাকে তারা গ্রহণ করে নেবে, কবুল করে নেবে, এতে কোনো সন্দেহ নাই। বলে, জি হুজুর, কোনো সন্দেহ নেই, আমি বুঝলাম, কিন্তু হুজুর আমার মনে একটা আশা। কি আশা রে? কি আশা? আহা, আমার বাবারা, ভাইরা, ইনি তো নবীর আওলাদ গো, আলে নবী গো, পাঞ্জাতানের ফুল একজন গো, পাঞ্জাতানের মধ্যে একজন আমার হুসাইনে পাককে ইমাম মুসলিম বললেন, হুজুর আমি যাওয়ার জন্য তৈরি, চলে তো যাব হুজুর গো, তবে এমন দেশে যাব যার জানেরও গ্যারেন্টি নাই। আরে মুসলিম, বলতে কি চাইছিস? বলে, হুজুর আমার মনে বড় ব্যথা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আশা জেগেছে, আপনার সঙ্গে আজকে দেখা হচ্ছে, আর দেখা হবে কি না জানি না, হুজুর গো আপনার পিছনে আজকে ভোর বেলাতে 2 রাকাত ফজরের ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ার বড় মনটা চাইছে। জীবনের শেষবারের মতো আপনার পিছনে 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে চাইছি। হুজুর গো, ফজরের নামাজ হয়ে গেলে আমি মুসলিম আর দাঁড়াবো না, একেবারে ঘোড়াই চাপবো, ঘোড়া ছেড়ে দেব। মক্কা থেকে কুফার দূরত্ব প্রায় 15 থেকে 1600 কিলোমিটার। ইউটিউবে দেখবেন, হয়তো একটু 19-20 হতে পারে। বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে ইমাম হুসাইন আওলাদে আলী, দয়ার নবীর নাতি গো, দয়া হয়ে গেল ইমাম মুসলিমের প্রতি। বলে, ভাই রে, এত বড় আশা কি করে না বলবো রে, তুই চাইছিস আমার পিছনে 2 রাকাত ফরজ নামাজ ভোরের বেলা ফজরে আদায় করে তুই যাবি মক্কা থেকে কুফাতে, তাহলে আর কিছুই বললাম না ভাই, তবে মুসলিম শোন রে, আর ভোরের বেলাতে কোনো বাহানা করিস না রে, ফজরের নামাজ আদায় করে তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যেও। ঠিক আছে হুজুর, তাই হবে। মাহফিল শেষ হলো, বাবা নিজে নিজের বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার কাবীরা। এবার রাতটা গত হচ্ছে বাবা। হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ব্যাটিং পত্র গুছিয়ে নিলেন, যেই সাওয়ারিতে চেপে উনি যাবেন মক্কা থেকে কুফাতে, ওই সাওয়ারিখানাকে আপনার কি বলে খাইয়ে দাইয়ে রেডি করে নিলেন বাবা। ব্যাটিং পত্র ঘোড়ার পিঠে বসে দিলেন, ঘোড়ার পিঠে বেঁধে দিলেন। আর যেমনই ফজরের আজান হয়েছে,
নামাজ আদায় করার জন্য আল্লাহর নবীর নামাজের পিছনে হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পিছনে ইক্তেদা করতে বাবা চলে গেলেন। হারাম শরীফকে সামনে রেখে ইমাম হুসাইনকে ইমাম বানিয়ে ফজরের নামাজ আদায় হলো। আর ফজরের নামাজ আদায় করে নেওয়ার পরে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিমকে ডাক দিয়ে বললেন, ভাই মুসলিম রে, তোর আশা পূর্ণ হলো ভাই, আর দেরি করিস না, যা বেরিয়ে যা। মা বোনেরা, ইমাম মুসলিম আগে বাড়লেন, হুজুরের হাতে চুমা দিলেন বাবা, মুসাফা করলেন, আর হুজুরকে বললেন, হুজুর আমি চলে যাচ্ছি, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করিয়েন। ইমাম মুসলিমকে ইমাম হোসেন বললেন, ফি আমানিল্লাহ, যা ভাই মুসলিম, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই বাবারা, ইমাম মুসলিম বাড়িতে আসছেন গো, বাড়িতে এসে ঘোড়ায় বসবে, ঘোড়ার লাগাম টানলে ঘোড়া চলতে আরম্ভ করবি। এ বাবারা, যেমনই ঘোড়ার পিঠে ইমাম মুসলিম গিয়ে বসেছেন, ঘোড়ার লাগামটা যেমনই টেনেছে, আল্লাহু আকবার কবিরা। এর পূর্বে মুসলিম যখন ঘোড়াতে কোথাও যেতেন, ঘোড়ার লাগামটা ইশারা করলে হাওয়ার মতো ঘোড়া চলতে আরম্ভ করত। কিন্তু কসম খোদার বাবা, কেতাব লিখো, কেতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন, ইমাম মুসলিম আজকে ঘোড়ার লাগাম ধরে টানছেন, ঘোড়া চলে না, ঘোড়া চলে না। আর চলবে কি করে রে বাবা? ঘোড়াটা ইমাম মুসলিমের গো, আলে নবীদের বংশের ঘোড়া গো, আমার নবী বংশের ঘোড়া আছে গো। আমার ইমাম মুসলিম ঘোড়ার লাগাম এত জোরে টানতে লাগলেন বাবা, কেতাব লেখক বলছেন ঘোড়ার মুখটা কেটে গেছে। লাগাম টানাতে ঘোড়ার মুখটা কেটে, ঠোঁটটা কেটে গিয়ে বাবা রক্ত বেরোতে আরম্ভ করেছে। ঘোড়াটা আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ গো, আমাকে কথা বলার শক্তি দেন গো আল্লাহ, আমি ইমাম মুসলিমের সঙ্গে যেন দুটা কথা বলতে পারি। ঘোড়া নিজের ভাষায় বোঝাতে চাইছে, রে মুসলিম, আমি চলবো তো চলবো কি করে রে? আমার পিঠের উপরে একটা জান্নাতের ফুল বসে আমাকে বলছে ঘোড়া চল রে, আর আমার পায়ের কাছে দাঁড়িয়ে জান্নাতের দুটা ফুল বলছে ঘোড়া যাস না রে। আমি যাব তো যাব কি করে গো ইমাম মুসলিম? একটু নিচে দিকে তাকিয়ে দেখেন, এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম মুসলিম যেমনই নিচের দিকে তাকাবেন বাবা, একটা 8 বছর, একটা 10 বছর, একজন লেখক বলছেন একটা 10 বছর, একটা 12 বছর, দুটা ফুলের মতো চেহারা গো, দুটা জান্নাতের ফুল গো। ইমাম মুসলিমের দুইটা বেটা, জিনাদের নাম কিতাবে ইব্রাহিম ও মোহাম্মদ ও ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা পায়ের কাছে দাঁড়িয়ে ঘোড়াকে নিষেধ করছে, ঘোড়া রে, এ ঘোড়া শোন রে, আমার বাবাকে একা নিয়ে যাস না রে, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই, আমাদের বাবাকে নিয়ে গেলে আমরা কার কাছে বাবার আদর পাবো, মায়ের আদর পাবো? আমরা ছোট্ট ছিলাম রে ঘোড়া, আমাদের মা আমাদেরকে রেখে কবরে শায়িতা হয়ে গেছে, আমাদের মা কবরে চলে গেছে রে দুলদুল ঘোড়া রে। আমার আব্বা যদি আমাদেরকে রেখে চলে যায় রে, আমরা কার কাছে থাকবো, আমরা কাকে আব্বা বলে ডাক দেব? ঘোড়া বলছে, নিজের ভাষাতে বুঝাতে চাইছে। ইমাম মুসলিম একটু নিচে তাকিয়ে দেখেন গো, আমি যাব তো যাব কি করি? আমার মুসলিম দেখছেন দুটা বেটা দাঁড়িয়ে আছে, এ বেটা তোরা এখানে কি করিস রে? ইমাম মুসলিমকে বেটা দুটো বলল, আব্বা আপনি কোথায় যাবেন গো? বলে, বেটা রে, আমি বহুদূর যাব, যে শহরটার নাম হলো কুফা শহর। বলে, বেটা রে, আমাকে যেতে দে, তোরা দেরি করাস না বেটা। বলে, আব্বা আমাদেরকে নিয়ে চলেন। না বেটা, তোমাদেরকে নিয়ে যাওয়া যাবে না। কেন গো আব্বা? বলে, বহুদূর রাস্তা, এত দূর রাস্তা আমি যাব, তোর বাবা যাবে রে, ওখানকার লোকজন বড় ভালো না রে বেটা। বলে, আব্বা আমরা তাহলে কার কাছে থাকবো গো? বেটা দুটো 8 বছর 10 বছরের বাচ্চা দুটো কত বড় হবে বাবা? ওই বাচ্চা দুটো বলছে, আব্বা আমরা কার কাছে মক্কাতে থাকবো গো? আমাদের যে মা দুনিয়াতে বেঁচে নাই। বাচ্চা ছিলাম, মা কবরে গেছে,
মায়ের ইন্তেকালের পরে আপনি আমাদের আব্বারও ভালোবাসা দিয়েছেন, মায়েরও ভালোবাসা দিয়েছেন। আমরা এই ভালোবাসা কার কাছে পাবো? আব্বা গো, আমাদেরকে সাথে নিয়ে চলেন আব্বা। রাস্তার মধ্যে যদি 2 পয়সা কেজি সন্দেশ বিক্রি হয়, আমরা খাওয়ার জন্য আপনাকে বিরক্ত করব না। পানির জ্বালাতে হুলকুম শুকিয়ে যায়, আমরা পানির জন্য আপনাকে বিরক্ত করব না। আমার ইমাম মুসলিম বললেন, না রে বেটা, না, আমার দেরি করাস না, তোদেরকে আমি নিয়ে যাব না, কোনো মতেই নিয়ে যাব না রে। যা, তোর ফুফু আম্মারা আছে, তোর চাচতো ভাই বোনেরা আছে, এদের কাছে থেকে যা বেটা। আমার ইমাম মুসলিমের 2টা বেটা চিন্তা করলেন, আল্লাহ, বাবা চলে গেলে আমরা কার কাছে আদর পাবো? এই চিন্তা ভাবনা করি 2টা বেটা ঘোড়ার পায়ের কাছে দাঁড়িয়ে ইশারাতে আলোচনা করলেন। কি আলোচনা হলো জানেন গো? বেটা দুটো বলছে, একটা কাজ কর রে ভাই, আমার আব্বা আমাদের কথা রাখবেন না রে। আর এই দুনিয়াতে বর্তমানে এখন যারা মদিনা মক্কা শহরে আছে, এদের কথা, কাহারও কথা আমার আব্বা রাখবেন না। তবে মক্কাতে একটা লোক আছে রে, ওই লোকটার কাছে আমরা 2 ভাই যাব। আমাদের মন বলে উনি এসে যদি একবার বলে দেন, আমার আব্বা উনার কথা কাটতে পারবে না। হ্যাঁ বেরাদার, ইমাম মুসলিমকে ওই বাচ্চা ছেলে 2টি বললেন, আব্বা একটু দাঁড়ান, আমরা আসছি, যাবো আর আসবো, তারপর আপনি চলে যাইয়েন, আপনাকে আর আমরা বিরক্ত করব না। আরে কোথায় যাবি রে বেটা? বলে, আব্বা 2-4 মিনিট টাইম দেন, তারপরে চলে যাইয়েন, আর কিছু বলবো না। ঠিক আছে, কোথায় যাবি? যা তো, তাড়াতাড়ি আয়, কারণ দেরি করা যাবে না। আমি নবীর নাতি হুসাইনকে জবান দিয়েছি, কথা দিয়েছি বেটা। এই বলে আমার ইমাম মুসলিমের 2টা ছেলে হাঁটছে আর গল্প করছে, হারে কার কাছে যাব রে? বলে, চল মা ফাতেমার বেটার কাছে যাব, আমার ইমাম আলিয়াসগারের আব্বার কাছে যাব, সাকিনার আব্বাকে গিয়ে বলবো, আমার চাচাকে গিয়ে বলবো গো, আমার চাচা বলে দিলে আমাদের আব্বা আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে। আর গেলেন চাচা হুসাইনের দরজাতে। বাবা, হুসাইনের দরজায় যেমন আওয়াজ দিয়েছেন, হুসাইন বলছে, কে তোরা রে? বলে, চাচা গো, আমরা হলাম আপনার 2টা এতিম ভাতিজা। আরে কার বেটা তোরা রে? বলে, চাচা আমরা ইমাম মুসলিমের বেটা গো। কি হলো রে বেটা? বলে, চাচা গো, আপনার কাছে একটা আরজি নিয়ে এসেছি চাচা। কি আরজি রে বেটা? বলে, চাচা দেখেন না, আমাদের আব্বা আমাদেরকে মক্কাতে রেখে চলে যাচ্ছে কুফাতে। আমরা অনেক করে বুঝিয়ে বলেছি, আমাদেরকে সঙ্গে নিয়ে যাবে না। তো আমার হুসাইন বললেন, বেটা আমার কাছে কেন এসেছিস তাই বল। বাচ্চা ছেলে 2টি বলে, চাচা গো, আপনার কাছে একটাই কারণে এসেছি চাচা, জানেন গো, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই। আমরা ছোট ছিলাম চাচা, আমাদের মা কবরে শায়িতা হয়ে গেছে। আমরা ছোট্টবেলা থেকে আব্বার কাছে লালিত পালিত হয়েছি চাচা। আর আজকে আব্বা যদি চলে যান গো, আমরা কারে আব্বা আব্বা বলে ডাক দেব? আমাদেরকে বেটা বলে কে সিনাতে লাগাবে? মাথার কাছে বসে কে হাত বোলাবে? আমাদেরকে কোলে করে বসিয়ে মুখে করে কে খাইয়ে দেবে? চাচা একটু বলেন না গো, আমাদের মা দুনিয়াতে নাই গো। এ বাবারা, ভাইয়েরা, আমার হুসাইন বললেন, বেটা রে চল, আমি বলে দিচ্ছি, তোর বাবা তোদেরকে সাথে নিয়ে যাবে। আমার হুসাইন বেরিয়ে এলেন। বাবা মুসলিম ঘোড়াতে চেপে দাঁড়িয়ে আছে। আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, মুসলিম রে। জি হুজুর বলেন গো। বলে, তোর বেটা 2টাকে সাথে নিয়ে যা রে। আমার ইমাম মুসলিম বললেন, হুজুর কেন এই কথা বলছেন হুজুর? বলে, না রে ভাই মুসলিম, যা, তোর বেটা 2টোকে সাথে নিয়ে যা, আমি হুসাইন তোকে নিয়ে যাওয়ার হুকুম দিচ্ছি। বলে, হুজুর আপনি তো সবই জানেন গো, এমন দেশে যাওয়ার জন্য আমি তৈরি হয়েছি। দাদা যান, ও গো হুজুর, আমি এমন দেশে যাওয়ার জন্য তৈরি হয়েছি, যেই দেশে যাওয়ার পরে আমার জানাজা হবে কিনা তা গ্যারেন্টি নাই, আমাকে কাফনের কাপড় দেওয়া হবে কিনা তাও গ্যারেন্টি নাই, আমার কবর হবে কিনা তাও জানি না। আর আপনি আমাকে নিয়ে যেতে বলছেন হুজুর। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দিয়ে বলছেন, মুসলিম রে, তোকে যেটা বলছি সেটা কর রে, আর কথা বাড়াস না। বলে, হুজুর
বুঝলাম না গো। আবার হুসাইন তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মুসলিম, মুসলিম রে, আমি হুসাইন কাঁদছি, আমাকে কাঁদতে দে রে, আমি তোমাকে কাঁদাতে চাইছি না। আমার ইমাম মুসলিম বললেন, হুজুর কথাটা বুঝলাম না। আমার ইমাম হুসাইন বলছেন, ভাই মুসলিম শুনবি তাহলে রে। কি কথা গো হুজুর? আবার হুসাইন বলছেন, ভাই মুসলিম রে, আজকে যখন তুমি কুফা থেকে, মদিনা মক্কা থেকে কুফাতে তুমি যাওয়ার জন্য যেমন তৈরি হয়ে গেছো, তোমার কচি কচি বাচ্চা দুটি তোমার সঙ্গে যাওয়ার জন্য কান্না করছে রে। ভাই মুসলিম জানিস রে, আজ প্রায় 5টা মাস গত হয়ে গেল। মুসলিম, আমি যেদিন মদিনা ছাড়ি রে, আমার 11 বছরের ফুলের মতো বেটি হাজরাতে সুগরা খাতুন আমার সঙ্গে আসার জন্য কান্না করছিল রে। আমার বেটি সুগরা আব্বা আব্বা বলে এত কান্না করেছিল রে। জ্বরের কারণে, অসুস্থতার কারণে আমি হুসাইন বেটিকে সাথে আনতে পারি না। কিন্তু ইমাম মুসলিম জানো রে ভাই, মক্কাতে আসার পরে কোনো কাজ ক্ষেত্রে আমি মেয়েটাকে আনাতে পারি নাই। মদিনাতে জানি না কেমন আছে, তবে মুসলিম শোনে নে রে, যখন বেটিটার কথা মনে পড়ে যায়, বেটিটা বেঁচে আছে না দুনিয়া ছেড়ে দিয়েছে, বেটির জ্বরটা ভালো হলো না, আজ পর্যন্ত খবর নিতে পারলাম না রে। মুসলিম, যখন বেটির কথা মনে পড়ে, আমি হুসাইন নির্জন জায়গায় বসে একা একা কান্না করি রে। যখন বেটির কথা মনে পড়ে, এই মতো করে আমার বেটি সুগরা আমার সঙ্গে আসার জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদতেছিল। মুসলিম শোনো ভাই, তুমি যে ওটাই করো রে, আমি যেটা বলছি, যাও বাচ্চা দুটোকে সাথে নিয়ে যাও, কপালে যেটা আছে ঘটবে রে, দানা থাকতে কেউ মারতে পারবে না। ঠিক আছে হুজুর, তাই হবে। বাচ্চা দুটোকে নিলেন বাবা। আমার ইমাম মুসলিম তখন বলে দিলেন, হুজুর ঠিক আছে। বাচ্চা দুটি বড় খুশি হয়ে গেলেন, আব্বার সঙ্গে বসে গেলেন। বাবা, আপনি দেখেন, যারা নবী বংশের বাচ্চা হয়, নবী বংশের ছেলে হয়, নবী বংশের লোক হয়, ছেলে হোক আর মেয়ে হোক, বাবারা ভাইরা, এরা জবানের বড় পাকা পক্তা হয় গো। কারণ ইনাদের বাপ দাদা আর বিশেষ করে আমাদের মায়ার নবীকে সবাই বাবা জেনেছে, সবাই চিনেছে। মক্কার কাফিররা পর্যন্ত আমার মায়ার নবীকে আল আমিন বলে ডাক দিত, সত্যবাদী বলে ডাক দিত। এবার ইমাম মুসলিম একটা বেটাকে সামনে বসালেন, একটাকে পিছনে বসালেন, ঘোড়া ছেড়ে দিলেন। হুজুর চলে গেলাম, দোয়া করবেন। ঘোড়া ছেড়ে দেওয়া হলো, ঘোড়া চলতে লাগলো, আল্লাহ আল্লাহ চলতে চলতে ঘোড়া বহুদূর চলে গেছে বাবা। আপনার কি বলে 1300-1400 কিলোমিটার বা 1500 কিলোমিটার প্লাস হবে রাস্তাটা। আল্লাহু আকবার কাবীরা। অনেক দূর চলে যাওয়ার পরে মোশকে পানিও শেষ হয়ে গেছে, পানির ব্যবস্থা রাস্তায় দেখতে পাওয়া যাচ্ছে না বাবা। অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ইমাম মুসলিমের একটা বেটা যেটা পিছনে বসে আছেন বাবা, এই পানির জ্বালাতে এমন আপনার পিপাসিত হয়েছে, উলকুমখানা শুকিয়েছে, জানছে বাবার কাছে পানি নাই, শেষ হয়ে গেছে, কিন্তু বলতেও পারছে না। কারণ পূর্বেই বলেছিলেন, আব্বা পানির জ্বালাই কলেজা ফেটে যায়, আপনার কাছে আমরা পানির জন্য আপনাকে বিরক্ত করব না, রাস্তাতে আপনার দেরি আমরা করাবো না। আল্লাহু আকবার কাবীরা। আমার ইমাম হুসাইন, ইমাম মুসলিমের ওই বেটাটা পানির জন্য বাবা নিজেকে আর বসে থাকতে পারছেন না। ইমাম মুসলিম খেয়াল করলেন বেটাটার অবস্থা ভালো নয়। ইমাম মুসলিম তাড়াতাড়ি করে ঘোড়া থেকে বেটাটাকে নিয়ে নামলেন। আল্লাহু আকবার কাবীরা। মুআজ্জাজ মুহতারাম, দেখতে পাওয়া গেল বাবা অল্প দূরত্বতে একটা কুয়া দেখতে পাওয়া যাচ্ছে, ওখান থেকে একটা পানির ব্যবস্থা করা হলো, আর পানির ব্যবস্থা করে বাচ্চাটাকে পান করানো হলো। এবার বাচ্চা সুস্থ হয়ে বসে গেছে। আল্লাহু আকবার কাবীরা। ইমাম মুসলিম বলছেন, বেটা রে, তোমার পিপাসা লেগেছে, তুমি বলনি কেন?
ওই 8-10 বছরের বাচ্চা কি বলছে দেখেন বাবা। ইমাম মুসলিমকে ওই বাচ্চাটা বলছেন, আব্বা গো, আমরা আপনার সঙ্গে আসার জন্য আপনার সঙ্গে ওয়াদা করেছিলাম আব্বা, পানির জ্বালায় হুলকুম শুকিয়ে গেলে পানির জন্য আপনাকে বিরক্ত করব না আব্বা গো, এই জন্য আপনাকে পানির কথা আমি বলি নাই। জবানের এত পাকা, যদিও 8 বছর 10 বছরের বাচ্চা গো। আল্লাহু আকবার। বাবারা, ভাইরা, মা বোনেরা, এবার বলতে বলতে কুফা শহরে গিয়ে আমার ইমাম মুসলিম প্রবেশ করছেন। বাবারা, ভাইরা, রাস্তা চলতে চলতে পৌঁছে গেলেন কুফাতে। কুফার লোকেরা চিঠিটা আগে পেয়ে গেছে। ওরে একটা কাজ করে, ইমাম হুসাইন আসতে পারলেন না কোনো কারণে, নিজের নাইব বানিয়ে পরিবর্তে একটা ইমাম পাঠিয়েছেন, নিজেরই চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার নামে বাইত হতে, মুরিদ হতে উনি আমাদেরকে বলেছেন, উনি পরক্ষণে আসবেন। এই বলে বাবা ইমাম মুসলিমকে নারা লাগিয়ে স্বাগতম জানিয়ে, ওয়েলকাম জানিয়ে কুফা শহরের মধ্যে নিয়ে প্রবেশ করলেন। কুফাতে গেলেন, আর কুফাতে যাওয়ার পরে একটা লোকের নাম ছিল বাবা মুখতার বিন আবিদ। কুফার ওই লোকটার নাম হলো মুখতার বিন আবিদ। কথা না হ্যালো, আসতে দরকার পড়লে আসতে। আমি আগেই বলেছি আজকে জীবনী যেমন তোতা পাখি গায় ওরকমই গাইব। কোনো গল্প করছি না, সাইড থেকে কিছু বুঝাচ্ছি? কিছুই বুঝাই না। আশা করছি আপনারা ভালো বুঝতে পারছেন। ওই মতোই গাইব, কথা বলিয়েন না একদম। আর যদি আপনারা চান যে হুজুর গজল বলেন তো বলবো, নালে এরকম অভ্যাস আছে বাপ, ঘড়ি দেখে 4 ঘন্টা বলবো, একবারও গজল করবো না, এটা ভাবিয়েন না। আর আবার যদি এরকমও বলেন যে হুজুর খালি গজল বলেন, না দেখে 3 ঘন্টা গজল বলবো, জালসাই করবো না। আর মোবাইলও বের করে দেখবো না যে খাতাতে কি লেখা আছে। আপনাদের দুয়ার বরকত আছে, এটা আমার পীর মুর্শিদের কারাম আছে। চুপচাপ শোনো, শুনতে ভালো না লাগলে চুপ করে উঠে চলে যাও। আপনাকে জোর করে বসিয়ে এখানে রাখা যাবে না, কারণ কোরআনে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন মে কোই জবরদস্তি নেই। এটা দিনের কাজ, নবীর মহব্বতে বসেছেন, শোনেন। ভালো না লাগলে চুপ করে উঠে চলে যান, কাউকে ডিস্টার্ব দিয়েন না। আশা করছি বুঝে গেছেন। ইংলিশ জানি না যে ইংলিশে বলবো, বুঝেছেন? হাজরাতে গেরামি কি বলছিলাম, কোথায় বলছিলাম? ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুখতার বিন আবিদের বাড়িতে জায়গা দেওয়া হলো। কুফা শহরে এলান হয়ে গেছে কি, কুফা শহরের লোকেরা জানতে পেরে গেছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কারণে আসতে পারেন নাই। ইমাম হুসেনের চাচতো ভাই এসেছেন, চলো আমরা উনার কাছে যাব, উনার সঙ্গে দেখা করব, উনার হাতে হাতটা দিয়ে ইমাম হুসাইনের নামে মুরিদ হয়ে যাব। চলো, দলের পর দল লোক, 5 জন 7 জন 10 জন 20 জন 50 জন করে লোক আসতে লাগলেন বাবা। আর আমার ইমাম হুসাইনের নামে ইমাম মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হতে আরম্ভ। এখানে কয়েকটা মত আছে বাপ। কারবালার জীবনী একটা কিতাব থেকে হয় না, অনেক কিতাব দেখতে হয়। ইমাম মুসলিমের হাতে ওই 1 হপ্তার মধ্যে 7 দিনের মধ্যে একজন রাবি লিখছেন 20,000, একজন বলছেন 22,000, আর একটা রাবি লিখেছেন 40,000। খুতবাতে মুহররমের লেখক লিখেছেন 12,000। যেটাই হোক, কমটাই ধরেন 12,000, সব থেকে কম। 7 দিনের মধ্যে ইমাম মুসলিমের হস্ত মোবারকে আমার ইমাম হুসেনের নামে 12,000 লোক মুরিদ হয়ে গেল। ইমাম মুসলিমের মন বলছে, আল্লাহ, আমার নবীর নাতি ফাতেমার বেটা হুসাইন না এসে আমি আসাতে যদি 7 দিনে 12,000 লোক মুরিদ হয়, তাহলে হুজুর চলে আসলে আমার মনে হচ্ছে আর 7টা দিনে গোটা কুফা মুরিদ হয়ে যাবে। উনি নবীর নাতি, তার জন্য রাতের বেলাতে বাবা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে 5 রকম কথা ভাবতে ভাবতে উঠে বসে গেলেন। কলম খাতা বের করলেন। আল্লাহ আল্লাহ,
আর একটা চিঠি আমার ইমাম হুসাইনকে লিখে দিলেন। কি লিখলেন জানেন? হুজুর, প্রথমে আমার সালাম নেবেন। আল্লাহর হুকুমে আমি মনে করছি আপনি ভালো আছেন, আপনার দোয়াতে আমাকেও আল্লাহ ভালো রেখেছেন হুজুর গো। তবে হুজুর শুনেন, আমি 1 সপ্তাহের মধ্যে 12,000 লোককে আপনার নামে মুরিদ করেছি হুজুর। আমার মনে হচ্ছে আপনি যদি চলে আসেন পূর্ণ কুফা আপনার হয়ে যাবে। আমি 7 দিনে 12,000 লোককে মুরিদ করেছি। আমি গ্রামগঞ্জে দেখলাম, লোকদের ব্যবহার দেখলাম হুজুর, আগের মতো ধোঁকাবাজ মনে আর হয় না, পরিবর্তন হয়ে গেছে গো হুজুর। আপনি যত তাড়াতাড়ি পারেন এই চিঠিটা পাওয়ার পরে আপনি মক্কা থেকে কুফাতে চলে আসিয়েন। ইতি লিখে ইমাম মুসলিম সই করে দিয়ে চিঠিখানাকে একটা পিয়নের মারফতে মক্কা পাঠিয়ে দিলেন। বাবারা, চিঠি চলে গেল, কিন্তু মনে রাখবেন, ধান থাকলে ধানে পাতান থাকে। জি মা বোনেরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন চিঠি পাঠালেন গো, সেই দিনই গভর্নর হাউসে ওই যে নওমান বিন বাশির যে লোকটাকে ইমাম বানিয়ে ইয়াজিদের তরফ থেকে রাখা আছে, গভর্নর বানিয়ে, যাকে আমরা আমাদের ভাষায় সিএম বলে থাকি, মন্ত্রী, ওই গভর্নর হাউসে নওমান বিন বাশিরের নিকটে বাবারা একটা দুষ্ট লোক গিয়ে হাজির। এ আলে নবীর দুশ্মন বলছে, নওমান বিন বাশির, কুফাতে কি হচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি খাচ্ছ ইয়াজিদের, আর এজিদের বিপক্ষে কুফাতে কাজ হচ্ছে। এ খবরটা যদি এজিদ জানে তো কি হবে? একজন নয়, দুজন নয়, কয়েকজন নওমান বিন বাশিরকে এ কথা গিয়ে বলল। আলে নবীর দুশ্মনেরা, বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, অবশেষে মেম্বারে খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে নওমান বিন বাশির কুফাবাসীর লোকজনদেরকে ইশারা করে বললেন। কি বললেন? বলে, কুফার লোকেরা, তোমরা যা করছো এটা এজিদের মার্জির খেলাফ, এজিদের মনের খেলাফ। এজিদ জানতে পারলে তোমাদের অসুবিধা হতে পারে। এতটুকু বলে বাবা ছেড়ে দিলেন। কেন ছাড়লেন জানেন গো? নওমান বিন বাশির এজিদের তরফ থেকে ইমাম হয়ে আছে বটে, তবে ওই ইয়াজিদের তরফ থেকে ইমাম থাকলেই বাবা কি হলো, আপনার আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, উনার আল আওলাদকে নওমান বিন বাশির খুব ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, যার কারণে কিছু বলতে পারলো না। অবশেষে অল্প কয়েকটা দিনের মধ্যে বাবা একটা লোক তাড়াহুড়া করে একটা চিঠি আর লিখলো। ওই চিঠিটা কাকে লিখলো জানেন গো? আল্লাহু আকবার কবিরা। ওই চিঠি লিখলো দামেস্ক শহরে নালায়েক ইয়াজিদকে। লিখছে, হুজুর, এ কুফা শহরে আপনি যে লোকটাকে সিএম বানিয়ে রেখেছেন, ইমাম বানিয়ে রেখেছেন, ওই লোকটা খাচ্ছে আপনার আর গুণ গাইছে নবীর নাতি হুসাইনের। যদি এই কুফা শহরকে নিজের করে রাখতে চান তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নেন, নয়তো কুফা আপনার হাত থেকে গেল। চলে গেল চিঠি। এজিদের মটকা গরম। একদিন নয়, 2 দিন নয়, মাত্র 3-4টা দিনের মধ্যে বাবা ওই ইয়াজিদের হাতে 3-4খানা চিঠি পৌঁছে গেল। শেষ চিঠি যেটা গেল, ওই চিঠিতে লেখা ছিল ইয়াজিদকে, বলে, হুজুর, নওমান বিন বাশিরকে সরিয়ে অন্য কোনো একটা ওই মতো পাওয়ারফুল লোককে আপনি সিএম বানান, ইমাম বানান, নয়তো কুফা আপনার হাত থেকে যাবে। ইমাম মুসলিম এসেছে 2টা ছেলেকে সাথে করে, ইমাম হুসেনের নামে তারা সে মুরিদ করছে। আর শুনলাম নাকি ইমাম হুসাইনকে আবার চিঠি লিখে ডেকে পাঠিয়েছে। হুজুর গো, যদি আপনি কুফা বাঁচাতে চান, এটা ইয়াজিদের লোক লিখছে ইয়াজিদকে, যদি কুফাটাকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেন, নয়তো কুফা আপনার হাত থেকে গেল। ইয়াজিদের চিঠি পাওয়ার পরে ইয়াজিদের মটকা গরম। আর কোনো বাপরে আর কোনো কাজে মন বসছে না। এজিদ বলছে, কি করলে কি করা যায়? জরুরি একটা সভা ডেকে নিল, একটা মিটিং ডেকে নিল বাবা। আর মিটিংয়ে বসে গিয়ে সিদ্ধান্ত হলো, ওরে কি করে কুফা শহরকে বাঁচানো যায়। একটা লোক বলল,
বলে ইয়াজিদ আমার একটা লোকের কথা মনে পড়লো। বলে কে? বলে লোকটার নাম কি, তার বাপের নাম কি, বাড়ি কোথায়? বলে লোকটা কে জানো? লোকটা একেবারে এত বড় জাল্লাদ লোক। বলে কেমন জাল্লাদ লোক রে? বলে হাজার হাজার মানুষের সামনে স্ট্যান্ডের বুকে দাঁড়িয়ে, এরকম বাজারে দাঁড়িয়ে লোকটার দিলে দয়া নাই, মায়া নাই, জিন্দা লোককে ফেলে জবাই করে দিতে পারে। লোকটা কে রে? বলে লোকটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। জি, লোকটা হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদের বেটা ওবায়দুল্লাহ। লোকটার বাড়ি হলো বুসরা শহরে, বুসরার গভর্নর। ওই লোকটার দিলে চুল পরিমাণ দয়া ময়া নাই, সুযোগ পেলে জিন্দা লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার্ডার করে দিতে পারে। ওই লোকটা এত একেবারে জাল্লাদ লোক আছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওই লোকটাকে পাঠালে কাজ হবে, তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি ইয়াজিদ চিঠি লিখলো বুসরা শহর, বুসরার চিঠি পাঠালো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আমি ইয়াজিদ বাদশাহ বলছি, তুমি তো এখানকার গভর্নর আছো, এখানকার সিএম আছো, তোমাকে আর একটা শহরের সিএম বানিয়ে দিলাম, একটা আর রাজ্য দিলাম। তবে যাও, তাড়াতাড়ি যাও, চিঠি পাওয়া মাত্রে দেরি করিও না। চিঠিটা পেয়ে তুমি তাড়াতাড়ি করে ওই বুসরা থেকে চলে যাও তুমি কুফাতে। কুফাতে ইমাম মুসলিম এসেছে, ইমাম হুসেনের চাচাতো ভাই, তাকে গ্রেপ্তার করো, তাকে ধরো, আমার দাওয়াত দাও, আমার নামে বয়াত তলব করো। যদি মুরিদ হয়ে যায় ভালো কথা, যদি মুরিদ না হয় গলা কেটে দাও। আর শুনেছে নাকি ইমাম হুসাইনকে চিঠি লিখে ডেকে পাঠিয়েছে, আর চিঠি পাওয়া মাত্রে তাড়াতাড়ি করে যেও। হুসাইন যদি তোমার যাওয়ার আগে কুফাতে ঢুকে যায়, তাহলে কুফাকে আর কবজায় আনা যাবে না। ইতি দিয়ে বুদ্ধি করে পাঠিয়ে দিল চিঠি বুসরা শহরে। বুসরার গভর্নর চিঠি যখন হাতে পেয়ে গেল বাবা, চিঠি হাতে পাওয়ার পরে বাবা খুব খুশি। ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একটা ভাই ছিল, যার নাম কিতাবে লেখা আছে ওসমান। ডাক দিল ওসমান, ওসমান কাছে এলো। ওবায়দুল্লাহ বলল, ওসমান রে, আর দেরি করা যাবে না, আল্লাহ যখন দেয় তো চতুর্দিক থেকে দেয়। খুব খুশি। কি ভাইয়া? বলে ভাই রে, এইটাই কথা যে তোকে আর বাড়ি ঘরে কাজকর্ম করা লাগবে না, তুই আমার চেয়ারটাতে বসে যা, আর আমি চললাম কুফাতে। এটা দেশ, এটা শহর তুই চালা, ওই শহরটা আমি চালাবো। এই বলে দিয়ে বাবা সৈন্য সামন্তকে ইবনে জিয়ার সঙ্গে নিয়ে নিল, আর বুসরা থেকে কাদসিয়া শহরে এলো। কাদসিয়াতে এসে আমি সামটাচ্ছি ঘটনা কে রে বাবা, দু চারটা কথা ছাড়ছি, কিন্তু জীবনীর বিস্তারিত বললে তার জন্যই হাজরা থেকে আমি বাবারা, ভাইরা, মা বোনেরা, আমি বলতেছিলাম আমার ইমাম মুসলিম ওই দিকে আপনার কি বলে কুফা শহরে মুখতার বিন আবিদের বাড়িতে আছি। এদিকে ইবনে জিয়াদ কাদসিয়াতে এলো। কাদসিয়াতে চলে আসার পরে নিজের সৈন্য সামন্তকে বাবা ওখানে ছেড়ে দিল, তোরা ওটা রাস্তা দিয়ে আয়। আর কাদসিয়া থেকে 20-22টা লোককে সঙ্গে নিল, আর নিজে সঙ্গী হয়ে গিয়ে দলের লিডার সেজে গিয়ে হেজাজি লেবাস, মুখে নেকাব দিয়ে, ঘোড়ার পিঠে বসে মক্কা শহর থেকে যে রাস্তাটা কুফা শহরের দিকে গেছে, ওই রাস্তা ধরে চলতে আরম্ভ করলো। কেন ওই রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলো? কেন? কারণ ইমাম হুসাইন এই রাস্তা দিয়ে আসবে, আর তারা যদি জানতে পারে আমি ফাতেমার বেটা হুসাইন নয়, তাহলে কুফাবাসীর লোকেরা কোনো মতে আমাকে ঢুকতে শহরে দেবে না, আর শহরে না ঢুকলে কাজ করাও যাবে না। এই হলো তার ছক, চালাকি। ইবনে জিয়াদ সন্ধ্যার পরে একটু অন্ধকার হয়েছে, তখন বাবা হেজাজি রাস্তা দিয়ে চলে আসলো। কুফার লোকেরা হুসাইন আসবেন বলে চিঠি পাঠিয়েছেন ইমাম মুসলিম, এই জন্য হুসাইনের আগমনের জন্য সম্মানার্থে 2-4টা করে লোক কুফার মেন গেটের বাইরে বসে থাকতো বাবা। দেখতে পাওয়া গেল মক্কা শরীফ থেকে যেই রাস্তাটা কুফা শহরে এসেছে, ওই রাস্তা দিয়ে একটা দল চলে আসছে। নারা লেগে গেল,
দেখো নবী নাতি হুসাইন চলে এলো, আমার ফাতেমার বেটা হুসাইন চলে এলো গো। হুসাইনের নামে নারা লাগতে লাগলো। এ বিরাদার, আস্তে আস্তে কাফেলা চলে আসলো। আমার হুসাইনকে সবাই মাস্তিতে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া ইবনে আলী, আসসালামু আলাইকুম ইয়া নামাসায়ে রাসূল। সবাই জোরে জোরে সালাম করছে, কিন্তু সালামের উত্তর জোরে শুনতে পাওয়া যাচ্ছে না। কিছু লোকের সন্দেহ, আরে হুজুরকে আমরা এত লোক সালাম করছি, উত্তর কেন দিচ্ছেন না? কিন্তু শিক্ষিত ব্যক্তি যারা, তারা বলছে পাগল, হুজুর এত লম্বা সফর করে আসলেন মক্কা থেকে, এই মক্কা থেকে কুফাতে আসলেন, এত লম্বা শহর করে থকে আছেন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমরা সালাম জোরে করছি, সালাম দেওয়ার তারিকা বা নিয়ম হলো এটা, হয় জোরে বলো নালে ইশারায় বলো, সালাম যেন বুঝতে পারেন যাকে করবেন উনি যেন বুঝতে পেরে যান। আর উত্তর দেওয়াটা হলো ওয়াজিব, জোরে না দেখ মনে মনে দিলেও চলবে। হুজুর আস্তে আস্তে দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। এই বলে নারা লাগাতে লাগাতে কুফা শহরে যেমন প্রবেশ করেছেন বাবা, এতটা লোকের ভিড় বেড়ে গেল বাজারের মধ্যে বাবা, মেন জায়গাতে যেতে যেতে যে আর পা রাখার জায়গা নয়। ইবনে জিয়াদ ইশারা করে দিল, ডাক দিয়ে ইবনে জিয়াদের সৈন্য বলল, কুফা শহরের লোকেরা তোরা আর ভুল নারা লাগাস না রে, এটা ফাতেমার বেটা হুসাইন নয়, নবীর নাতি হুসাইন নয়। তাহলে কে আছে রে? সবাই চমকে গেল, তাহলে কি হলো? তাহলে কাকে আমরা নারা লাগাতে লাগাতে কুফাতে নিয়ে আসলাম? তারা বলল, ওই সৈন্যটা বলল এটা নবীর নাতি হুসাইন নয়, ফাতেমার বেটা আলীর বেটা নয় গো। তাহলে কে আছে গো? যেমনই কে আছে বলার বাবা, ওই ইবনে জিয়াদ নিজের মুখের নেকাবখানা তুলে দিল। বাবারা ভাইরা সবাই তাকিয়ে দেখছে, কেউ চিনে কেউ চিনে না। যারা বয়স্ক লোক, তেজারাত কারণেওয়ালা মানে ব্যবসা কারণেওয়ালা, তারা চিনতে পেরে গেছে। তারা এক কথাই বলল, ওরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হলো গো? বলে আমরা যদি আগে জানতে পারতাম রে যে এটা নবীর নাতি হুসাইন না, এই জাল্লাদের বেটা জাল্লাদকে আমরা কুফা শহরে ঢুকতে দিতাম না। কে এটা? বলে এটা হলো বুসরার গভর্নর জিয়াদের বেটা ওবাইদুল্লাহ। এই লোকটা এত বড় জাল্লাদ আছে, এত বড় হারামখোর আছে যে জিন্দা লোককে বিনা কারণে মানুষের মধ্যে জবাই করে দিতে পারে। একটুকু দয়া ময়া নাই এই লোকটা। এবার ইবনে জিয়াদ এলান করলো, শোনো, আজকে থেকে তোমাদের গভর্নর আমি, আমাকে ইয়াজিদ পাঠিয়েছে, আমি ইয়াজিদের তরফ থেকে গভর্নর হয়ে এসেছি। ইবনে জিয়াদ এলান করে দিল, শুনেছি নাকি ইমাম মুসলিম তোমাদের মধ্যে আছে, এই কুফা শহরে আছে। ইমাম মুসলিমকে যে বাড়িতে জায়গা দেবে তার বাড়ি ঘর ভেঙে মিসমার করে দেওয়া হবে। ইমাম মুসলিমকে যে রাখার জন্য ঘরে জায়গা দেবে তাকেও উচিত শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে তার গলা কেটে নেওয়া যাবে। এলান করে দিয়ে গভর্নর হাউসে চলে গেল ইবনে জিয়াদ। নওমান বিন বাশিরকে চিঠি দেখিয়ে চেয়ার থেকে নামিয়ে দেওয়া হলো, নিজে চেয়ারে বসে গেল বাবা। কিন্তু নবীর দিওয়ানারা যারা আলে নবীকে ভালোবাসতেন বাবা, ইনাদের মধ্যে মেন লিডার যারা ৫-৭টা লোক মিলে রাতের বেলাতে পরামর্শ করলো, একটা কাজ করবে, ইমাম মুসলিম মুখতার বিন আবিদের বাড়িতে আছে, এটা কুফার সবাই জেনে গেছে, বেশিরভাগ লোক জেনে গেছে হুজুর মুখতার বিন আবিদের বাড়িতে আছে, যার জন্য হুজুরের এখানে থাকা আর ভালো হবে না, হুজুরকে এখান থেকে লুকিয়ে অন্য বাড়িতে করে দেওয়া অন্ধকারে, কেউ বুঝতে না পারে, ২-৪টা লোকই জানবে। কথাটা ঠিক, কারণ হুজুর মেহমান আছেন, কি করা যায়, কার বাড়িতে রাখা যায়? কেতাবে নামটা এসেছে বাবা, রাতের বেলাতে ওই লিডারগুলো মিলে ৫-৬ জন আলে নবীকে ভালোবাসনেওয়ালা যারা, ইনাদের মধ্যে বাবা হুজুরকে মুখতার বিন আবিদের বাড়ি থেকে বের করে রাতের অন্ধকারে হানি বিন উরুয়া নামক লোকটার বাড়িতে পাঠিয়ে দিলেন। হানি বিন উরুয়ার বাড়িতে হুজুরের জায়গা করে দিলেন বাবা। এবার ইমাম মুসলিম কার বাড়িতে আছে এই খবরটা ইবনে জিয়াদ লাগাতে লাগলো। বাবারা ভাইরা মা বোনেরা গো, কেতাবের মধ্যে এসেছে বাবা, ৩-৪টা দিন গত হয়ে গেল, ইমাম মুসলিম কার বাড়িতে আছে ওই ইবনে জিয়াদ খবর লাগাতে পারল না।
মুলকে শাম থেকে একটা আসা গোলাম, কিনা গোলাম, যাকে মুলকে শামের আপনার কি বলে মুয়াক্কেল বলা হয়েছে, ওই আপনার স্বামী গোলামটা বলছে ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ, 3-4টা দিন হয়ে গেল তুমি চিন্তায় পড়ে গেছো, মুসলিমকে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। বলে হ্যাঁ। বলে আমাকে বলো, আমি একেবারে কারেন্টের মতো মুসলিমকে খোঁজ করে বের করে নেব, তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে যা, তুই যা, এমনি থোড়াই যাবো, 3000 টাকা দাও। এমনি থোড়াই যাবো, 3000 টাকা দাও। 3000 টাকা কি করবি রে? বলে ওটাই তো বুঝবে না, ওটাই তুমি বুঝবে না। 3,000 টাকা দাও, তাহলে আমি যাচ্ছি ইমাম মুসলিমকে খোঁজ করতে। আচ্ছা তোকে টাকা দিব, আর যদি খোঁজ করে না আনিস কি হবে? যা শাস্তি দেবেন নেব। ঠিকই? বলে হ্যাঁ ঠিক আছে যা। যাওয়ার টাইমে ওই কিনা মুয়াক্কেল বলল, স্বামী মুয়াক্কেলটা বলছে ইবনে জিয়াদ, এই দেখো আমি চলে গেলাম, যতক্ষণ ইমাম মুসলিমকে খোঁজ করে না বের করতে পারবো তোমার সামনে আমি আসবো না। বলে টাকাটা নিয়ে সোজা বেরিয়ে গেল। বাবা কোথায় জানেন? একেবারে পিওর মোনাফিক, মিথ্যুক এই গোলামটা টাকাটা নিয়ে সোজা গেল সন্ধ্যাবেলাতে কুফার জামে মসজিদে। কুফার জামে মসজিদ কত বড়, কেতাবে এসেছে প্রায় 500 খানা লোক একই সঙ্গে একই জামাতে নামাজ পড়বে, এত বড় মসজিদ। কুফা মসজিদে গেল, মসজিদের গেটে গিয়ে দাঁড়ালো, জামাত চলছে। জামাত শেষ হলো, নামাজ শেষ করে মুক্তাদিরা বেরোতে লাগলো। কিনা গোলাম মুয়াক্কেল দাঁড়িয়ে আছে, টাকা নিয়ে আছে 3000 দিরহাম, সোনার টাকা। আল্লাহু আকবার কবীরা, দাঁড়িয়ে আছে। যে লোকটাই বেরোচ্ছে, আসসালামু আলাইকুম, দুষ্ট লোকের মিষ্টি কথা, সালাম দিচ্ছে। সালাম দিয়ে জিজ্ঞেস করছে, ভাই ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানো? মসজিদ ভর্তি লোক, সবাই চলে গেল, কেউ বলল না। সবাই বলছে না আমি জানি না। কেউ জানে তবুও বলছে জানি না। যে জানে না ও তো জানেই না। বাবারা, এই গোলামটা চিন্তায় পড়ে গেল, আমি তো নিজের দিমাগ আসল জায়গায় লাগিয়েছি, তাহলে কি ইমাম মুসলিমের খবর লাগানো যাবে না? মসজিদে আর কোনো লোক নেই, সবাই বেরিয়ে গেছে। বাবা, এই লোকটা দেখতে পাওয়া গেল, মসজিদের দিকে লক্ষ্য করে তাকালো, আর দেখতে পাওয়া যাচ্ছে মসজিদের কোণাতে একটা বয়স্ক লোক, মাথার চুল মুখের দাড়ি সাদা হয়ে গেছে, সাদা পাঞ্জাবি টুপি পরে, হাতে তসবি নিয়ে আল্লাহর জিকির করছে। কি বলছে? শেষ নিশানাটা লাগিয়ে দেখি কি হয়। হ্যাঁ বাবারা, ভাইরা, ওই লোকটা সবার শেষে, সবাই চলে যাওয়ার কিছুক্ষণ পরে তসবি তাহলিল শেষ করে, দুয়া শেষ করে বেরিয়ে আসছেন। দুয়া শেষ করে বেরিয়ে আসছেন, গেটে এসছেন। বলছে চাচা আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো বয়স্ক লোক বলছে ওয়ালাইকুম আসসালাম। চাচা দাঁড়ান। লোকটা চলে যাচ্ছে, বলে দাঁড়ান। দাঁড়িয়ে গেলেন। কি হলো রে বাবা? বলে চাচা গো, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। চাচা বলে কি? বলে ইমাম মুসলিম কার বাড়িতে আছে জানেন? বয়স্ক লোকটার দিকে তাকাচ্ছে খালি। বলে হ্যাঁ রে, মসজিদ ভরা লোক, তুই কি আর কাউকে জিজ্ঞাসা করার রাস্তা পেলি না? আমাকে জিজ্ঞাসা করছি। তুই দুষ্ট লোকটা কি বলছে জানেন? বলে চাচা, আমি এই গেটে দাঁড়িয়ে সবটা লোককে দেখলাম, কাউকে জিজ্ঞাসা করলাম না। বলেন কত বড় মিথ্যু! সবটাকে জিজ্ঞেস করেছে একে একে। বলছে কাউকে জিজ্ঞাসা করলাম না। কেন রে? বলে কাহারও চেহারাতে আলে নবীর প্রেম দেখতে পেলাম না। চাচা গো, আপনাকে দেখে বুঝতে পারা যাচ্ছে আপনি আল্লাহওয়ালা লোক আছেন, আপনার চেহারাতে আলে নবীর প্রেম ভাসতেছে, আপনি আলে নবীকে সত্যিকারে ভালোবাসেন। আপনার মতো
নেক মানুষ এখানে একটাও নজরে পড়লো না। তবে চাচা একটা কথা শুনেন গো, আমার বাড়ি হলো মুলকেশাম। এ দেখেন চাচা, আমার কাছে একটা ব্যাগ আছে গো চাচা। এ ব্যাগে কি আছে জানেন চাচা? কি আছে রে বাবা? বলে এই ব্যাগে 3000 দিরহাম টাকা আছে। আমার দিনের বড় স্বপ্ন ছিল, আমার মনে বড় আশা ছিল যে আমি যদি কোনোদিন আলে নবীকে পাই, নবী বংশের ফুলকে পাই, তাহলে আলে নবীর হাতে মুরিদ হব। চাচা গো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কানে শুনলাম কুফাতে নবী বংশের ফুল এসেছে, শুনলাম হুসাইনের চাচাতো ভাই এসেছে, মা ফাতেমার খানদান থেকে এসেছে। ওগো চাচা, আমি ভাবলাম আমার মনের আশা পূর্ণ হবে। এই যে 3000 দিরহাম টাকা আছে চাচা, আমি আলে নবীর সঙ্গে দেখা করে হুসাইনের নামে মুরিদ হব। আর এই 3000 টাকা আমার হুজুরের কদমে আমি নাজরানা করব, হুজুরকে দান করব। এই জন্যই জিজ্ঞাসা করছি চাচা কোথায় আছেন, বলতে পারবেন? হ্যাঁ, লোকটা গলে গেল, তারিফ করে দিয়েছে আল্লাহওয়ালা, চেহারাতে আলে নবীর প্রেম দেখা যাচ্ছে। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আল্লাহর পিয়ারা নবীর পিয়ারা নাতির পিয়ারা চাচা তো ভাই, আহা এত পিয়ারা যে তার যার ইন্তেকালে, যার শাহাদাতের টাইমে ফারিস্তারা পর্যন্ত কেঁদেছেন। জি বাবা, আচ্ছা বলেন, এই নকল লোকটা হুজুরের কদমে নাজরানা দেবে, লোকটা নকল, নাজরানাটা আসল। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনি মদিনার ইতিহাস যখন তুলবেন, নবীর কদমে, আলে নবীর দরবারে আলে নবীর দিওয়ানারা নাজরানা পেশ করেছে। কেউ তো টাকা দান করেছেন, কেউ তো পয়সা দান করেছেন, কেউ জায়গা দান করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবীরা অনেকে মসজিদের জন্য নিজের জায়গা দিয়ে দিয়েছেন, জায়গা নেই টাকা দিয়ে জায়গা কিনে দিয়ে দিয়েছেন। আজকে আল্লাহর অশেষ মেহেরবানি, এই খানপুরের সরজমিনে আল্লাহর ঘর তৈরি আছে। এটা আমার নবীর বাদাউলাত, আলে নবীর বাদাউলাত। একজন কোনো আল্লাহর বান্দা এরকম আছেন যে 500টা টাকা আল্লাহর ঘরের জন্য দেবেন? পারবেন? একজন হাত দেখান। আজকে চতুর্থ রাত, কালকে শেষ হবে। আমি জানি দান শেষ রাতে হয়, তবে আজকে একটা লোক আলে নবীর মোহাব্বতে আল্লাহর ঘরের জন্য একজন পারবেন? জি আছেন? একটা লোক। জি, দেখুন, আমি গজল পড়তামই না, ইমাম সাহেব বলে দিলেন, সেই বলছি। দেখলেন কানে কানে বলছিলেন, হ্যাঁ সত্যি পড়তাম না। 500 টাকা মাশাআল্লাহ। দেখেন কেউ নিব, যার মানে যার বাড়িতে আমি আছি উনি না, তাহলে ঠিকই চিনেছি আমি, ভালোই দেখছি আলহামদুলিল্লাহ। আমি যিনার বাড়িতে খাওয়া দাওয়া করছি এক টাইম এসে, আমি তো এসে পরে ঢুকছি, ওই বাড়ির মালিক উনি 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মানুষ তো এটাই ভাববে যে বাড়িতে, ওর বাড়িতে বক্তাটা থাকছে সেই দিল নাকি। একটা অন্য কোনো লোক নেই, ওই চাচার জোড়া হবেন 500 টাকা, দেখি সুবহানাল্লাহ। একটা লোক, উনার জোড়া ওই চাচার মতো, কোনো দিওয়ানা। মাঙ্গো উসি সে যোদে খুশি সে, আল্লাহর ঘরে খুশিতে দেন আছেন নিজের জায়েজ ইনকাম থেকে। তারপরে কি হচ্ছে আমি জীবনী গাইব, বাস একটা লাইন দুটা লাইন। হ্যাঁ, আপনারা সবাই মিলে যদি বলেন যে হুজুর গোটা গজল বলেন তো বলবো, নাহলে দুটা ছন্দ। জি, বাংলা বলবো না উর্দু হুজুর, কি ভালো হবে বলেন, আপনারাই বলেন, ফাইসলা আপনারা করবেন। বাংলা, বাংলা না উর্দু? জামান ছেড়ে তো উর্দু বলবে, এটা আমি জানি। তো তোরা এটা কি মনে করছিস, এটা হসপিটাল? ওর 2 ঘন্টার জন্য বসেছে, লম্বা হয়ে শুধু জওয়ান ছেলে, শুনবি কেন তোরা? সুবহানাল্লাহ। কোথাকার লোক? ওই লোকটার নাম কি? ঝুমুর দিছে। কোনটা লোক? তুমি কি কাজ করো? রাজমিস্ত্রি। শুনলাম এই মসজিদের দোতলার কাজ হবে, মিস্ত্রি সাহেব এক ট্রলি বালি দিবেন, কাজ হবে তখন দিয়ে। নারে তাকবীর, নারে
ইসলাম। আমি যেমন বলেছি তেমন রাখেন, দরকার নেই। আপনার মাইক ভালো আছে, আপনিও ভালো আছেন। জি, ইকো দিবেন না। ওটা ওই 30,000 টাকা রাত দুটা গজল পড়ার জন্য আসে না, ওগুলো শায়েরকে ওগুলো করতে হয়, আমাদেরকে না। জি, দাঁড়াও দাঁড়াও, তোমার নাম কি? কি ওর নাম? জি ঝুমরদি ভাই, নাসির উদ্দিন চিরাগ দেহলভি, একজন আল্লাহর ওলির নাম। হ্যাঁ, চিরাগে দেহলভি আল্লাহর রহমা, আল্লাহর বিশাল বড় একজন ওলি। উনার পাওয়ার কি ছিল নাসিরউদ্দিন জানো? নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার কি ছিল জানেন? বাচপানা এরকম বাচ্চাই যখন উনি মক্তবে যেতেন, মাফ করবেন, মক্তবে যেতেন, তো ছোট্ট ছেলে বাগদাদি কায়দা পড়তেন, তো ক্লাস যখন হয়ে যেত, অন্য টাইমে বসে আছেন বাচ্চা বাচ্চা এরকম দল বেঁধে, তো ওই মাথার উপরে একটা গাছ ছিল, বুঝলেন, যেখানে বসতেন ওখানে একটা গাছ ছিল, ওই গাছের ডালে কাক বসে কা কা, কাক কি কেমন ডাকে? জি, কা কা করে ডাকে না? তো হযরতে নাসিরউদ্দিন চিরাগ দেহলভি আলাইহির রহমান নিজের সাথীদেরকে বলছে, এ ভাই জানো কাক কি বলছে? আমি নাসিরউদ্দিন চিরাগ বুঝতে পারছি, জোরে বলো। হযরতে গেরামি নাসিরউদ্দিন চিরাগ দেহলভির পাওয়ার দেখেন, কাকের ভাষা কি উনি বলছেন, আমি বানাতে ওই কাক কি বলছে ওটা আমি বুঝে নিতাম। হযরতে গেরামি ইনশাআল্লাহ এটা একটা কারামাত আছে, আমি ওদিকে যাইছি না। তো নাসিরউদ্দিন ভাই ঝুমরদি ভাইতে একটলি বালি দিলেন, তুমি কিছু দিবা না? 500 টাকা মাত্র, বিয়ে শাদী হয়নি তোমার, হয়ে গেছে, 500 টাকা তুমি দিলা, 500 টাকা তোমার স্ত্রীর নামে দাও। 500 টাকায় আমি জোর করবো না, এটা মহব্বতে বললাম। হ্যাঁ নাসিরউদ্দিন ভাই 500 টাকা, কে লিখছে লিখে নাও, আলহামদুলিল্লাহ। আর ঝুমরদি সাহেব কেন একটলি বালি দিলেন জানেন? ইমাম সাহেবকে বলে পাঠিয়েছেন। জি, যদিও আমি দুটা লাইন আপনার জন্য পড়ে দিচ্ছি, ঠিক একেবারে নতুন, খুব চলছে এখন মার্কেটে, কি জানেন? পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। ভাই ঝুমরদি সাহেব শোনো, বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। চুপচাপ খানপুর, একটু জোরে বলেন না। বাড়ি শহরে মিরানপুর, নামটি সৈয়াদি মসরুর, দয়ার নবীর নয়নেরি নূর। জান্নাত রানীর পিয়ারা, হাসনাইনেরি দুলারা, মাওলা আলীর পাক ঘরানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। হুজুর মাসরুর মিয়া আমাদের বাঙ্গালে এসে কি করেছেন জানেন? হুজুর কাদরি মিয়ার আব্বাকে জিজ্ঞাসা করতেন তো পেতেন। কাদরি মিয়ার আব্বা হুজুর আশরাফুল আউলিয়া আলাইহির রহমা, উনি নিজের পবিত্র জবানে আলে নবী উনি বলছেন যে বাঙ্গালে যদি আর সুন্নি বেঁচে আছে তো হুজুর মাসরুর মিয়া কালিমির বাদৌলতে বেঁচে আছে। জি, আলে নবী বলছেন, আওলাদে আলী বলছেন মাসরুর মিয়ার ব্যাপারে। আহা, যার জন্য আমি লিখেছিলাম কি জানেন, শুনেন। দুলহা মিয়া নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না।
বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, ইয়া সৈয়দি মাসরুর মিয়া, বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। বাঙ্গালেতে আসিয়া জায়গা জায়গা বসিয়া, নীলে মোদের ইমান বাঁচাইয়া। তাই তো আজ বাংলাবাসী দামান পেয়েছে চিশতি, আজমিরি খাজারি দিওয়ানা। পীর মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, তোমায় ছাড়া রইতে পারি না। দুলহা মিয়ার নয়ন তারা গো, তোমায় ছাড়া প্রাণে বাঁচি না। একটা ছন্দ আর আছে।